আজকে আমি এমন একটি জায়গায় চলে গিয়েছিলাম যেখানে আমি খেতে গিয়ে একদম বিরক্ত হয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার যে একটা রিয়াকশন। তো আমি কিন্তু একদমই বোর ফিল করতেছিলাম। তো জীবনে ফার্স্ট টাইম এরকম জায়গায় গিয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে বলতে গেলে। তো আমি আজকে যেখানে গিয়েছিলাম সেটার ডিটেলস আপনাদেরকে বলছি। তো বলতে পারেন এটা কিন্তু একটি বিয়ের রিসেপশন। তো বিয়ের রিসেপশনে চলে গিয়েছিলাম কিভাবে বলেন তো? জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম কোথায় বলেন তো? তো দেখেই কিন্তু আশা করি অনেকে বুঝতে পেরে গিয়েছেন। তো আমি কিন্তু বুফে খেতে চলে গিয়েছিলাম। তো বুফে খাওয়ার জন্য আমি চিন্তা করতেছি কোথায় খাওয়া যায়। তো আমি যেহেতু মিরপুর চলে গিয়েছিলাম একটা কাজের পারপাসে, তো সেইখানে গিয়ে চিন্তা করলাম যে মিরপুরের আশেপাশে দেখা যাক কোন বুফেটা আছে। আর মিরপুরে আমি কখনোই বুফে ট্রাই করি নাই। তো ফার্স্ট টাইম আসলে ট্রাই করতে গিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম দ্য বাফেট লঞ্চে। তো দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু অনেক ধরনের খাবার আইটেম আমি দেখতে পাইছি। তো প্লাস 100+ আইটেম আর কি। তো তারা নিয়েছিল 750 টাকা। তো এই 750 টাকার বিনিময়ে আপনি কি কি পাচ্ছেন সেখানে, সেটা হচ্ছে মেন কথা। তো আমি কিন্তু ফার্স্টে যতটুকু আশা করছিলাম কিন্তু খেতে গিয়ে কিন্তু তার চেয়ে বেশি ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে আমার সাথে। তো যেহেতু ফার্স্ট টাইম আমি মিরপুরে গিয়েছিলাম বুফে খাওয়ার জন্য, ভাবছিলাম যে অনেক ভালো কিছু হবে, বাট এরকম যে হবে সেটা আমি বুঝতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছিলাম। তো এখানে ভাত থেকে শুরু করে সাদা ভাত আর কি, সাদা ভাত, প্লেন পোলাও, তো অনেক কিছু ছিল। যেহেতু 100+ আইটেম, ডেজার্ট আইটেম ছিল। তো তাদের যে এই আইটেমগুলো আসলে আমার কাছে মনে হয় না যে অতটা মজাদার আর কি। তো সব কিছুই কিন্তু প্রায় ভাজা আইটেম আর কি, ফ্রাইড টাইপের। তো এই ফ্রাই টাইপের আইটেমগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। আমার ভালো লাগার মধ্যে লাগছিল যে স্যুপ আইটেমগুলো, যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাই স্যুপ, আর তার পাশে ছিল কর্ন স্যুপ, দুইটা স্যুপ ছিল তাদের কাছে। তো আমার কাছে দুইটা স্যুপই মোটামুটি বেশ ভালোই লাগছে। তো একটা বুফেতে গিয়ে কিন্তু আপনি সব আইটেম আসলে ভালো পাবেন না। তো তাদের কাছে আমি যা দেখছি, যে আমার কাছে এই দুইটা স্যুপ আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অন্থন আর ফুচকা, এগুলাই মনে হয়েছে যে সবচেয়ে ভালো। আর ডেজার্টগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ না। আর যে ফ্রাই আইটেমগুলো যেগুলো ছিল সেগুলো তো একদমই আমার কাছে একদমই বাজে লাগছে, সোজা কথা। 3 দিন আগের বাসি খাবার মনে হয় ওনারা সার্ভ করছে, এইরকম মনে হয়েছে আমার কাছে দেখে বা টেস্ট করে খাবারের। তো এখানে ডেজার্ট আইটেমগুলো কিন্তু বেশ ভালোই ছিল। তো অনেকগুলো ডেজার্ট আইটেম ছিল, এগুলার একটারও নাম আমি জানি না। তো যার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম কিন্তু, যা আপনাদেরকে দেখিয়ে শেষ করা যাবে না। এই পাশে কিন্তু আইসক্রিম ছিল, বাট আইসক্রিমটা আপনাদেরকে কিনে খেতে হবে। তো সেই জন্য কিন্তু আর আইসক্রিমের কাছে গেলাম না, যে 750 টাকা দিয়ে আমি বুফে খেতে গিয়ে কি আবার এক্সট্রা চার্জ দিয়ে আমি আইসক্রিম খাবো, দরকার নেই। তো সেই জন্য কিন্তু খাই নেই। আপনারা যদি 750 টাকা উসুল করতে চান তাহলে অবশ্যই ওনাদের বিফটাকে ট্রাই করবেন। কিন্তু ওনাদের বিফটাও কিন্তু বাজে ছিল আমি বলবো। তো ওনাদের বিফটা ছিল হান্ডি বিফ। তো হান্ডি বিফের যে কালার, সেই কালার দেখেই কিন্তু আমি অবাক হয়ে গিয়েছিলাম।